জেটিভি অনলাইন, ঐক্যের পথে মোরা। একটু একটু করে ভাঙতে ভাঙতে ক্রমান্বয়ে সবকিছু আজ রাক্ষসী মেঘনার পেটে বিলীন হয়ে গেছে। এ যেন তার চিরপ্রাপ্য সম্পদ। শৈশব কৈশোরের অনেক স্মৃতি আজ মেঘনার পেটে। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে লক্ষ্মীপুরের মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে কমলনগর উপজেলা, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনপদ, হারিয়ে যাচ্ছে আপনজনের শেষ ঠিকানা, পূর্বপুরুষের কবরটুকু। কিছুতেই এ ভাঙন ঠেকানো যাচ্ছে না। হাজারো মানুষের স্বপ্ন আজ নদীর বুকে একাকার হয়ে গেছে। সবকিছু হারিয়ে এক ঝাঁক মানুষ শুধু তাকিয়ে আছে বিধাতার দিকে। আমাদের দোকানে যে আবার 5বার বাইছে, 5বার আমরা এইখানে আছি, আবার এইখান থেকে মনে করেন আর কেন যাইতে হইব। আমরা তো আর গাঙ্গে বাঙালো কোনানে যাইতে পারতেছি না। সাহাবারে পশ্চিম আছে 3 ভাগ করে বাড়ছে। একবার মাংস হতে আসি সাহাবারে কাটি, সাহাবারে মাংস হতে আসি আদিমত মাংস হতে আসি নবীনত। এখন আমাদের কোনো ডাল কিছু নেই, আমরা নিবি খাই। তো এই জায়গায় ছিলাম না, আমরা বহু পশ্চিমে দূরে ছিলাম। আর নদী এক ভাঙ্গা দিয়ে আছে, এখন আমরা এই জায়গায় আইছি, এখন এই জায়গা ভাঙিয়ে নিয়ে যায়। এখন আমরা আরেকখানে যাই যে কোনো এই মাথা গুঁজার ওরকম কোনো শক্তি নেই, ওরকম কোনো আমার ক্ষমতা নাই। এদিকে মেঘনার করাল গ্রাসে মসজিদ, মাদ্রাসা, ঘরবাড়ি সহ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান তলিয়ে গেছে। সরেজমিনে কমলনগর উপজেলার মতিরহাট, সাহেবের হাট ও কাদির পণ্ডিতের হাট ঘুরে দেখা যায় মেঘনা নদীর ভাঙনের মুখে ঘরবাড়ি, ফসলি জমি হারিয়ে অন্যত্র একটু মাথা গোজবার ঠাঁই নিয়ে মানবেতর জীবনযাপন কাটছে উপকূলীয় অসহায় মানুষগুলোর। ওই আঙ্গুর বাড়ি করে বুঝ ব্যবস্থা করে দিতে, আঙ্গুর বাড়িতে নদীতে ভাঙি ব্যাগ চলে যায়, আমরা নদী পাড়ে আছি। এই রাস্তাটা দিয়ে আমাদের বিদ্যালয়ে যেতে হয়, রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে আমাদের যেতে অনেক অসুবিধা হচ্ছে। এবং কি আমাদের এই পাশে নদী ভাঙার পাশে আমাদের বিদ্যালয়টা, এই বিদ্যালয়টা ভেঙে গেলে আমাদের শিক্ষাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের এই নদী ভাঙার বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ কাজের বরাদ্দ করা হোক। ইতিমধ্যে কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট, চর জগবন্ধু জামে মসজিদটি নদীর ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে। অপরদিকে পাশে থাকা চর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসাটি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই প্রতিষ্ঠানের প্রায় 8 শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশ স্বাধীনের আগের মসজিদ, গোটা রামগতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ। দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসে এখানে নামাজ পড়ে। তো আমরা এলাকাবাসী এমপি সাহেবের কাছে আবেদন করছি বাঁধের ব্যবস্থা করার জন্য। উনি কথা দিয়েছেন কিন্তু রক্ষা করতে পারেননি। লাস্ট পর্যায়ে মসজিদটা বিনাশ হয়ে গেছে। এটি অনেক পুরাতন প্রতিষ্ঠান, এখানে একসময় অনেক অসংখ্য ছাত্রছাত্রী অধ্যয়ন করত। বর্তমানে নদী ভাঙার কারণে এই প্রতিষ্ঠানটি ছাত্রশূন্য হয়ে পড়েছে। ইতিপূর্বে পাশে একটি প্রসিদ্ধ মসজিদ, সেটা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অচিরেই মাদ্রাসাটি বিলীন হয়ে যাবে আশা করি। অন্যদিকে সরকার নদীতে সকল জাতের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই নদীর পাড়ে মাছ ধরার ট্রলার মেরামত করার কাজে ব্যস্ত সময় পার করছেন এখানকার জেলেরা। নদীর পাড়ে গিয়ে দেখা যায় কুল থেকে অদূরে নদীর বুকে ভাসমান একটি সেতু যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। একসময় সেতুটির দুই পাশে চলাচলের রাস্তা ছিল, আজ সেতুটি ঠিক দাঁড়িয়ে আছে, কিন্তু নেই সেই চলাচলের রাস্তাটি। নদী ভাঙে যেতে আছে, এখন মানুষ যাইবে কোথায়, কিনবো না কিনবো, এখন চিন্তা এই ব্যাপার আছে। একটা মসজিদ হয়েছে, কাহিনজাটের মসজিদ ভাঙিতে অসনা হয়ে গেছে, এখন করার তো কিছু নেই, যে অবস্থা নদী ভাঙতে আছে। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গাজী ইয়ার আলী জানিয়েছেন, কমলনগরের 1 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 48 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তি হয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। গত জুন মাসে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, চুক্তি 48 কোটি টাকা, এই 1 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ প্রতিরক্ষামূলক কাজ। তারা অতি সত্তরই কাজ শুরু করবে, পুনরায় আবার 28 তারিখে কাজ শুরু করবে এবং অচিরে এই বছরই এই কাজ 1 কিলোমিটার কাজ সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে। এবং এর পাশে উজান এবং বাটিতে আরও 7 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ প্রতিরক্ষামূলক কাজের জন্য আমরা ইতিমধ্যেই ডেল্টা প্ল্যানের আওতায় প্রকল্প প্রস্তাবনা দিয়েছি। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা কমলনগরের 2 লক্ষাধিক মানুষের। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাবেরহাট, মতিরহাট, কাদিরপুরের এলাকায় আজ ক্রমান্বয়ে মেঘনার বুকে বিলীন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে কাদিরপুরের এলাকায় অতিবাহী মসজিদ মেঘনার বুকে বিলীন হয়ে গেছে। এছাড়াও
সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের বসতভিটা, ফসলি জমি আজ মেঘনার বুকে ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, সংসদ সদস্য, জেলা প্রশাসক যদি দ্রুত সরকার প্রতি জোর দাবি জানান তাহলে হয়তো নদী ভাঙন থেকে তারা রক্ষা পাবেন। মোহাম্মদ রিবুল হোসেন, জেটিভি, লক্ষ্মীপুর থেকে।